নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, বেশ কিছু পর্ব ধরে বিয়ে নিয়ে আমি পরপর কিছু কথা বলে চলেছি। একটা সিরিজ আপনাদের সামনে রেখে চলেছি, অথবিবাহ কথা। বিয়ে নিয়ে বিভিন্ন কথা, বিভিন্ন অবস্ট্যাকলস কেন হয়, কী জন্য হয়, তার কারণ কি, ইত্যাদি ইত্যাদি আপনাদের সামনে রেখে চলেছি বিবাহ নিয়ে, যাতে আপনারা যারা বিয়ের প্ল্যানিং করছেন বা প্ল্যানিং করতে আপনাদের বাড়িতে বিবাহ যোগ্যা পুত্রকন্যা রয়েছে, তারা অচিরেই তাদের বিবাহ দেবেন বলে মনস্থির করছেন, বা যারা বিয়ে করে ফেলেছেন, কোনো কারণে বিবাহ বিভ্রাট ঘটেছে, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, পুনর্বিবাহ করতে চলেছেন বা করতে চাইছেন। তো এই পুরো বিষয়ে কি করবেন, কি কি পরিস্থিতি, তা নিয়ে ডিটেলস আমি আলোচনা গত পর্বগুলোতে করেছি। আজকে যে জিনিসের উপর জোর দেবো, আজকের আলোচনাও বিবাহ কেন্দ্রিক, বিবাহকে নিয়েই, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলতে পারেন। আপনার বিবাহ, এই যে পুরো যে সিস্টেম, এই যে বিবাহকে কেন্দ্র করে যে আপনি যে দাম্পত্য সুখকে ভোগ করবেন, সেই বিবাহ আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করার ক্ষেত্রে আজকে যা বলতে চলেছি, বলতে পারেন সর্বাধিক গুরুত্বপূর্ণ কথা। এইটা মেনে যদি আপনারা বিবাহ করেন, তাহলে কখনো আপনাদের বিবাহিত জীবন অসম্পূর্ণ হবে না। আপনাদের বিবাহিত জীবনে কখনো তিক্ততার স্বাদ আপনাদেরকে অনুভব করতে হবে না, ডিভোর্স বা এই ধরনের পরিস্থিতির শিকার হতে হবে না। কি না, তো বিবাহ পূর্বে জটক বিচার গুণ মিলান অবশ্যই করিয়ে বিবাহ করা উচিত হবে। এই হচ্ছে আমার কথা। বিবাহ ঠিক করছেন, তাহলে একবার আপনার পাত্রপাত্রীর গুণ মিলান হচ্ছে কিনা জটক বিচার অবশ্যই করিয়ে নিন। জটক বিচার করিয়েই বিবাহ দেবেন। দর্শক বন্ধু, আজকের দিনে এই যে জ্যোতিষের বিবাহ যে সম্পর্কে এই যে গুণ মিলান বা জটক বিচারের এই যে জ্ঞান, এই জ্ঞানকে প্রচুর লোকজন আছে যারা অবজ্ঞা করেন, মানতে চান না, বিশ্বাস করেন না। হ্যাঁ, ফলস্বরূপ কী হচ্ছে, দেখা যাচ্ছে যে বিবাহ আজকের দিনে যে হারে ভেঙে যাচ্ছে, আগের দিনে সে হারে ভাঙতো না। আজকের দিনে জ্যোতিষশাস্ত্রের এই জ্ঞানকে অতটা গুরুত্ব না দিয়ে রূপ, অর্থ, ঐশ্বর্য, সামর্থ্য, প্রতিষ্ঠা, এগুলোই প্যারামিটার হয়ে উঠছে। এগুলো নিশ্চিত প্যারামিটার, কিন্তু তার সাথে সাথে পাত্র পাত্রীর মধ্যে মিল হচ্ছে কিনা, এই জিনিসটা দেখা সবার আগে উচিত বলে আমাদের মতন যারা জ্যোতিষ চর্চা করেন আমরা মনে করি, আর বিশ্বাসও করি। আগের দিনে মানুষজন এই জ্ঞানকে বিশ্বাস করে তারা বিবাহ কার্যকে সমাধা করতেন। আর আগের দিনে ডিভোর্স বিরলতম ঘটনা ছিল, আর আজকের দিনে এটা কোনো ঘটনাই নয়। তো এই যে মূলত এত প্রভেদ হয়ে গেছে, তার কারণ এই জিনিসটা সম্পর্কে, এই জিনিসটাকে অবহেলা করা, এই জ্ঞানকে অবজ্ঞা করা। তো দর্শক বন্ধু, যারা এই অনুষ্ঠান দেখছেন তারা সকলে জ্যোতিষ অনুরাগী, তাই তো এই অনুষ্ঠান দেখছেন প্রতিদিন সকালবেলায়, প্রতিদিন দুপুরবেলায়, প্রতিদিন রাত্রিবেলায়। এই যে আপনারা টেলিভিশনের সামনে বসে এই অনুষ্ঠানকে আপনারা দেখছেন, সমস্ত কাজ ফেলে দিয়ে, সমস্ত কিছু ছেড়ে তাহলে আপনারা জ্যোতিষকে ভালোবাসেন। তাহলে আমার কর্তব্য আপনাদের সঠিকভাবে এই বিষয়ে ওয়াকিবহাল রাখা, যাতে আপনাদের পরিবারের কোনো সদস্যের জীবনে কোনো রকম কোনো অসুবিধা না হয়। এর পাশাপাশি যারা জ্যোতিষ নিয়ে চর্চা করছেন, যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, আগামী দিনে জ্যোতিষ চর্চা করে মানুষকে পথ দেখাবেন, তাদের ক্ষেত্রে এই আলোচনা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা যদি এগুলোকে নোট করে রাখেন, লিখে রাখেন, সেই অনুযায়ী প্র্যাকটিস করেন, দেখবেন আপনাদের ফলাদেশ পারফেক্ট হবে, আর আপনাদের দ্বারা বহু মানুষ উপকৃত হবে। তো আমার দুদিকেই আমার উদ্দেশ্য, দুজনকেই আমরা যাতে আপনারা সমৃদ্ধ হন, তাই আমি আপনাদের সামনে এই তথ্য আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। আর এগুলো খুব ইম্পর্টেন্ট না, যে জটক বিচার। এবার দেখা যায় কি, আপনারা অনেকেই আছেন জটক বিচার সম্পর্কে অতটা গুরুত্ব দেন না, আবার অনেকে আছেন জটক বিচারকে গুরুত্ব দিয়ে জ্যোতিষ পণ্ডিত ব্যক্তিত্বের কাছে যান এবং তাকে দিয়ে জটক বিচারও করান। কিন্তু দর্শক বন্ধু, প্রবলেমটা হচ্ছে আজকের দিনে দেখুন, মানে আমি এটা কীভাবে বলবো, বলা খুব মুশকিল, তবু বলছি, আজকের দিনে অতি সরলীকৃত একটা ধারণা হয়ে গেছে, জটিল প্র্যাকটিস হয়ে গেছে। আপনি যেই পাত্রপাত্রীর জন্ম তারিখ, জন্ম সময় বলছেন, কম্পিউটার দেখা হচ্ছে, কম্পিউটার ল্যাপটপে দেখে বলে দেওয়া হচ্ছে ডেট অফ বার্থ কি, এত এত, আচ্ছা 36-এর মধ্যে এত পেয়েছেন, আচ্ছা 18 অবধি তো আছে, তাহলে বিবাহ দিয়ে দেওয়া হোক। 36-এ 18 পেলেই বিবাহ দিতে হবে, বিবাহ দেওয়া যায়, অনুমোদন করা যায়। এই অতি সরলীকৃত
ধারণার বশবর্তী হয়ে জ্যোতিষ পণ্ডিত ব্যক্তিত্ব বহু মানুষকে সাজেস্ট করে দিচ্ছেন যে বিবাহ দেওয়া দিয়ে দিন। এটা একদম ঠিক নয় দর্শক বন্ধু। এই জন্য আমি বলতে হেজিটেট করছিলাম কীভাবে বলবো, কিন্তু এটা বাস্তব ঘটনাটা ঘটছে যে আপনাদের কাছে আপনারা যাচ্ছেন জ্যোতিষ পণ্ডিত ব্যক্তিত্বের কাছে, তিনি ওই দেখে নিচ্ছেন আউট অফ 36 কম্পিউটার দেওয়াই থাকে 36খানা যে মিল অষ্টবর্গকোট মিলে 36 সংখ্যা হয়, 36 সংখ্যার মধ্যে যদি 18 পেয়ে দেন তাহলে বিবাহ দিয়ে দিতে বলছেন। দর্শক বন্ধু 18 কেন 27 পেলেও বিবাহ বিচ্ছেদ অনিবার্য হয়ে ওঠে যদি গ্রহ পরিস্থিতি অন্যরকম থাকে। গ্রহ পরিস্থিতি কি, সেটাই তো বিবাহ বিচার, সেটাই তো জটক বিচার। আর এক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে বেশ কিছু পয়েন্ট বলবো। এই জন্যই বলবো, এরপর থেকে আপনারা যখন কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে যাবেন তখন এই পয়েন্টগুলো সম্পর্কে আপনি জ্যোতিষ মহারাজের কাছে জিজ্ঞাসা করবেন আর তাকে ফোকাস করতে বলবেন। আপনি তাকে মনে করিয়ে দেবেন যে মহারাজ আপনি এই পয়েন্টগুলো একটু দেখে বলুন এগুলো সব ঠিক আছে কিনা। যখনই আপনি এই পয়েন্টগুলোর কথা বলবেন তিনি বুঝবেন যে আপনি যথেষ্ট জ্ঞানী, আপনার জ্যোতিষের নলেজ আছে, তিনি আরও বেশি আগ্রহী উঠবেন, তিনি সতর্ক হয়ে উঠবেন। ওই কম্পিউটার দেখে একদম 36-এর মধ্যে 18 পেয়েছেন বিয়ে দিয়ে দিন, এত সরলীকৃত বিচার তিনি করবেন না। আর একটা কারণও হয়, আপনারা অনেক সময় কি বলবো ওই 10 জন ওয়েট করে আছে, 20 জন ওয়েট করে আছে, আপনি গেলেন 5 মিনিটের জন্য, আপনি একটা সামান্য ফিস দিলেন আর 5 মিনিট বাদেই আপনি জেনে বেরিয়ে চলে এলেন। 5 মিনিটে, 10 মিনিটে, 2 মিনিটে এত বড় বিচার হয় না। আপনার ছেলের মেয়ের ভবিষ্যৎ নির্ভর করছে 5 মিনিট 2 মিনিট। একটু সঙ্গে থাকুন, এই নিয়ে অনেক কথা আছে। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আমি এক্ষুনি ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর দর্শক বন্ধু। বিরতিতে যাবার আগে বলছিলাম যে আপনি যখন জ্যোতিষ পণ্ডিত ব্যক্তিত্বের কাছে যাবেন তাকে সময় দেবেন আর বলবেন যে আপনি আমাকে সময় দিন, 2 মিনিট 5 মিনিট না। আপনি এক কাজ করুন, পাত্র পাত্রীর ডেটা আপনাদেরকে জন্ম বার্থ ডেটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার গৃহে নিয়ে যান। সেখানে গিয়ে আপনি আপনার সময় মতন 1 দিন 2 দিন 3 দিন ধরে দেখুন, দেখে তবে আপনি আমাদেরকে জানান। আর হ্যাঁ, এর জন্য আপনার যা পারিশ্রমিক, যথাযোগ্য যা পারিশ্রমিক আমি আপনাকে তা দেবো। আর দেবে না দর্শক বন্ধু, কারণ জ্যোতিষ মহারাজ এটা বৃত্তি। আপনারা যেমন চাকরি করছেন, আপনারা যেমন বিভিন্ন ব্যবসা করছেন, বিভিন্ন কর্ম করছেন, সেই কর্ম করে আপনি আপনার পরিবারকে প্রতিপালন করছেন। তো যদি জ্যোতিষ ব্যক্তিত্ব মহারাজকেও আপনি উপযুক্ত পারিশ্রমিক দিন, এটা তিনি পরিশ্রম করবেন তখনই যদি উপযুক্ত পারিশ্রমিক পান। তো যদি উপযুক্ত পারিশ্রমিক দেবেন কারণ সেটা তার বৃত্তি, যদি উপযুক্ত পারিশ্রমিক দেন তাহলে তিনি আপনার সঙ্গে ছল করবেন কেন? নিশ্চয়ই করবেন না। তিনিও আগ্রহী উঠবেন, তিনি আপনি যাকে যথাযথ মর্যাদা দিন। আর দেখুন, একটা বিয়েতে 10 লাখ 15 লাখ 20 লাখ খরচা হয়, সামান্য কিছু পয়সা তাকে যদি অতিরিক্ত দেওয়া যায় তিনি খুব আগ্রহী হয়ে তিনি ভালো করে দেখে তিনি আপনার বিচার করে দেবেন। তিনি একজন জ্যোতিষ ব্যক্তিত্বের কি দেখা উচিত, কি দেখবেন, জটক বিচারের প্রধান ফ্যাক্টসগুলো কি কি দেখা উচিত, সে নিয়ে আপনাদেরকে এই ছোট্ট করে আজকে আমি কিছু বলার চেষ্টা করব। যদি আজকে সম্পূর্ণ না হয়, কারণ সময় তো খুব ছোট, কালকে আবার বলবো। এই যে কথাগুলো আমি বলতে চলেছি, এই কথাগুলো যদি আপনারা পর পর চেক করতে থাকেন, আপনি যখন জটক বিচার করবেন জীবনে কখনো ওই বিয়ে ভেঙে যাবে না। দর্শক বন্ধু, জটক বিচার করতে গেলে প্রথম দেখতে হবে গ্রহ মৈত্রী। এটা প্রথম অবজারভেশনস, অর্থাৎ পাত্র এবং পাত্রীর যে রাশি, পাত্র এবং পাত্রীর রাশির মধ্যে মিত্রতা হচ্ছে কিনা, এটা প্রথম অবজারভেশন। পাত্র এবং পাত্রীর রাশির মধ্যে মিত্রতা হচ্ছে কিনা। দর্শক বন্ধু, এই যে বিভাগ, এই বিভাগে আপনার পয়েন্ট রয়েছে 5টি, অর্থাৎ 5 মানে 5টি মিল, 5টি গুণ রয়েছে। এই 5টি গুণের মধ্যে কমসে কম 4টিতে পেতেই হবে, এখানে কোনো কম্প্রোমাইজ করলে চলবে না। সর্বাধিক মান 5, গ্রহ মৈত্রী প্রথম বিচার্য বিষয়। যখনই বিচার হবে, বিচারে প্রথম বিচার হবে গ্রহ মৈত্রী। গ্রহ মৈত্রী যদি 5-এ 5 পেলে তো খুব ভালো, কমসে কম 4 তো পেতেই হবে। 5-এর মধ্যে 4 পেলে জানবেন ঠিক আছে, এটা একটা ভালো লক্ষণ। সুতরাং আপনি পরের স্টেপে এগোবেন। দর্শক বন্ধু, যদি নিজেদের মধ্যে মৈত্রীই না থাকে, যদি বিরুদ্ধ থাকে, এদের মধ্যে মিলবে না, এরা অপোজিট মেরুর হয়ে যাবেন। যদি দুটো গ্রহের মধ্যে মিল না থাকে, শত্রুবৎ হয়ে যাবেন। শনি রবি এ তো অ্যানিমিটি, শত্রুতা সম্পর্ক।
তো শত্রুতার সম্পর্ক থাকলে বিবাহিত জীবনে শত্রু সম্পর্ক নির্মাণ হয়ে যাবে। তো সেক্ষেত্রে গ্রহমৈত্রী খুব গ্রহমৈত্রীটিকে দেখতে হবে আর সেই মতন প্ল্যানিং করতে হবে। দ্বিতীয় অবজারভেশন হচ্ছে মঙ্গল দোষ, অর্থাৎ মাঙ্গলিক কিনা। মাঙ্গলিক হলে কি ধরনের মাঙ্গলিক? লগ্নে মাঙ্গলিক, সপ্তমে মাঙ্গলিক, অষ্টমে মাঙ্গলিক, প্রবল মাঙ্গলিক। তুলনামূলকভাবে চতুর্থ এবং দ্বাদশকে আমরা একটু কম গুরুত্ব দিই। কোন মাঙ্গলিক? লগ্নে, সপ্তমে, অষ্টমে। একইভাবে পাত্র বা পাত্রী, ধরুন এটা পাত্রের ক্ষেত্রে ঘটছে, তাহলে পাত্রী কি? পাত্রীও কি মাঙ্গলিক? এটা দেখতে হবে। আবার এমনও স্থিতি হয় পাত্রী মাঙ্গলিক বা পাত্র মাঙ্গলিক, কিন্তু গ্রহ কারণে সেই মাঙ্গলিক দোষ ভঙ্গ হচ্ছে। কি হচ্ছে? বৃহস্পতি জ্যুতি করেছে বা বৃহস্পতি দৃষ্টি দিয়েছে, মাঙ্গলিক দোষ ভঙ্গ। তাহলে এক্ষেত্রে একজন মাঙ্গলিক আরেকজন কি নন মাঙ্গলিক? এই ক্যালকুলেশনস করতে হবে, ক্যালকুলেশনস দেখতে হবে। এটা দ্বিতীয় ইম্পর্টেন্ট একটা অবজারভেশন, যেটা জটক বিচার করতে গিয়ে একজন জ্যোতিষ পণ্ডিত ব্যক্তিত্বকে করতে হবে। দর্শক বন্ধু, তৃতীয় গুরুত্বপূর্ণ ফ্যাক্টস হচ্ছে বৃহস্পতি। কেন বৃহস্পতি? মেয়েদের বিয়ের সুখ দেয় বৃহস্পতি। মেয়েদের বিয়ের সুখ কে দেবে? বৃহস্পতি। এবার ইনি যদি দ্বাদশে বসে পড়েন, ইনি যদি রাহুগ্রস্ত হন, ইনি যদি পাপ পীড়িত হন, তাহলে বিয়ে কি হবে? বিয়েও পাপ পীড়িত হয়ে যাবে। রাহুগ্রস্ত মানে গ্রসিত, বিয়েও গ্রহ 12 নম্বর ঘর মানে ব্যয়, তাহলে বিয়ে ব্যয় হয়ে যাবে, বিয়ের সুখ পাবেন না। মেয়েদের বিয়ের সুখ কে দেবে? বৃহস্পতি। তাহলে পাত্রীর বৃহস্পতির ভাব কেমন ওটা দেখতে হবে। আর ছেলেদের ক্ষেত্রে বিয়ের সুখ দেয় শুক্র, তো ছেলেদের ক্ষেত্রে শুক্রের অবস্থা দেখতে, শুক্র নীচ নয় তো? যদি নীচ হয় তাহলে তো সে ভোগ পাবে না। তাহলে সেই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিলে মেয়ে কি করে সুখী হবে? তাহলে শুক্রকে দেখতে হবে। তো শুক্রের অবজারভেশন খুব 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 গুরুত্বপূর্ণ দর্শক বন্ধু। তারপর দেখতে হবে কোন ঋতুতে ওই পাত্র পাত্রী জন্মেছে। পাত্র দেখা যাচ্ছে গরমকালে জন্মেছে, আর পাত্রী যদি গরমকালে জন্মে, দুজনেই অগ্নিতত্ত্বের কারক হবে। এবার দুজনে যদি গরম হয়, হ্যাঁ বিস্ফোট, ব্যালেন্স করতে পারবে না। পাত্র যদি গরমকালে হয় আর পাত্রীর যদি জন্ম শীতকালে হয়, তাহলে ব্যালেন্স করতে পারবে, একজন আরেকজনকে ব্যালেন্স করতে পারবে। ঋতু, ঋতু হচ্ছে পরবর্তী ইম্পর্টেন্ট অবজারভেশন। আর তারপর হচ্ছে বর্ণ, অর্থাৎ পাত্রর রাশি অনুযায়ী পাত্রর বর্ণ কি। দর্শক বন্ধু, তারা হতে পারেন আপনারা কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র, কেউ এসব রয়েছেন। আমি সেই জাতের কথা বলছি না যে জাত আপনারা বলেন, আমি গ্রহের জাতের কথা বলছি। রাশি অনুযায়ী পাত্র পাত্রীর রাশির অধিপতি গ্রহের জাত কি। এক্ষেত্রে দর্শক বন্ধু, ব্রাহ্মণের সাথে যদি শূদ্র, পাত্র ব্রাহ্মণ পাত্রী শূদ্র, দুজনের মধ্যে মিলবে না। একজন সাত্ত্বিক, একজন তামসিক, একদম মিলবে না। এক্ষেত্রে কি করতে হবে? দুজন ব্রাহ্মণে ব্রাহ্মণে, জাতি গ্রহের জাতি অনুসারী, শূদ্রে শূদ্রে, এইভাবে বিবাহ দিতে হবে। অথবা যেহেতু পাত্রীদের মেয়েদের আন্ডারস্ট্যান্ডিং করার মানে অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতা অনেক বেশি থাকে, তো পাত্রকে এক ধাপ উপরে থাকতে হবে। কীরকম? পাত্র যদি ব্রাহ্মণ হয়, পাত্রীকে ক্ষত্রিয় হতে হবে। পাত্রী যদি ক্ষত্রিয় হয়, পাত্র ব্রাহ্মণ হতে হবে। পাত্রী যদি শূদ্র হয়, তাহলে পাত্রকে অ্যাটলিস্ট বৈশ্য হতে হবে, এক ধাপ ওপরে পাত্র থাকবে। এই অবজারভেশনস করে যদি বিবাহ দেন, জটক বিচার করেন, কোনো সমস্যা হবে না দর্শক বন্ধু। আর এই পর্যন্ত, কাল আবার দেখা হবে। নমস্কার। যে কোনো প্রশ্নের জবাব পেতে যোগাযোগ করুন 9830564500 এই নম্বরে।